গুম করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে ফ্যাসিস্ট হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা সহ সাবেক ৩ সেনা কর্মকর্তা এবং ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী। দুপুরে ঢাকা মহানগর হাকিমের আদালতে মামলাটির জন্য আবেদন করেন ভুক্তভোগী সাবেক ওই সেনা কর্মকর্তা। শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাইফুল আবেদিন, বরখাস্তকৃত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশের একাধিক কর্মকর্তা সহ ১০ জন মামলার আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তৌহিদুল ইসলামকে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর এলিফ্যান্ট রোডের বাসা থেকে তুলে নিয়ে ২ দিন গুম করে পরবর্তীতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। আরে সত্তর একটা ব্র্যান্ডের গুলা বংশ ব্র্যান্ডের কি আপা বিষয় কত বিক্রি এমন পাড়া দিব না গুরু গুরু ভিতরতে সব বাইরে হয়ে যাবে। আরে ওইটা থামো না, তোরে যদি ইসলামিক সাইড সবাই ডিভোর্স না দিছি আপনারা কি হোগারে কালিয়া বল আমরা সিয়াম তুমি আমারে আম্মা ডাকলা কেন? মামো তুমি জজ্জাল মাইয়া রে, কোনদিন স্বামীর মুখ দেখাও না আমি আপনারে আমি দেখে নিব। হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার চাচারে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।